আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো আপনারা অনেকেরই কিন্তু ধারণা হয়ে গেছে আজকের এই ভিডিওর টপিকটা আসলে কি টপিকের। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। সো অনেক সময় দেখা যায় একটি মোবাইল নাম্বার সিম থেকে কিন্তু একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে থাকি, পরবর্তীতে কিন্তু দেখা যায় সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারি না। সো আজকের এই ভিডিওটি দেখার ফলে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু পার্মানেন্টলি সঠিক নিয়মে কিন্তু ডিলিট করে নিতে পারবেন। সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি A to Z দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে আপনারা সেটিং নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, এই সেটিং অপশন আপনারা ক্লিক করে দিবেন। সেটিং অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আরও নতুন কিছু ইন্টারফেস চলে আসছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলার নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু নিউ একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অ্যাড, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সো আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে দুইটি অপশন পেয়ে যাচ্ছেন। ফার্স্ট নম্বর অপশনে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট করতে পারবেন। তো আমরা সাধারণত আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করব, তো আমরা এখানে ডিলিট অপশনটিতে আপনারা টিকমার্ক করে দিব। ডিলিট অপশনটিতে টিকমার্ক করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে কন্টিনিউ অপশনও পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কী কারণে ডিলিট করতে চাচ্ছেন, তো সেই কারণটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ফার্স্ট অপশনটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ফার্স্ট অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। ফার্স্ট অপশনটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আবারও নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু একটু নিচে একটু স্লাইড করে চলে আসবেন। স্লাইড করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট নামে যে একটি আপনারা অপশন পেয়ে যাচ্ছেন, এই ডিলিট অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা এখানে টাইপ করে দিবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করে দিচ্ছি। সো বন্ধুরা, আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে টাইপ করে দিয়েছি। টাইপ করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, সেই কন্টিনিউ অপশনে আপনারা সিম্পলি ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্ট কিন্তু ডিলিট করবার জন্য আমরা আবারও কিন্তু ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। ডিলিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোন থেকে কিন্তু এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নোটিস করে দিয়েছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু আপনি কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা 30 দিনের ভিতরে যদি পুনরায় কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটি কিন্তু টোটালি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। সো 30 দিনের ভিতরে যদি আপনি এই অ্যাকাউন্টটা কোনোভাবে লগ ইন না করেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।